আজ বাড়িতে মা বানালো লোটে মাছের ঝুড়ি। আমার তো লোটে মাছের ঝুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের আবার কোনটা ভালো লাগে কমেন্টে জানিও। অনেকে আবার লোটে মাছের ঝোলটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি লোটে মাছের ঝোলটা একদমই খাই না, আমি ঝুড়িটাই বেশি পছন্দ করি। আজকে কিন্তু মা লোটে মাছটা একটু অন্যরকম করেই বানিয়েছে। প্রথমেই দেখো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো একদম ছাকা তেলে কড়া করে ভেজে তুলে নিয়েছে। লোটে মাছে তোমরা কখনো আলু দিয়েছো? যদি না দিয়ে থাকো ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে অনেকগুলো পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে। পেঁয়াজ দেওয়ার পর তার মধ্যে দিয়েছে কুচানো কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার এক এক করে সব মশলা দিয়েছে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে লাল লাল করে। যখন দেখবে পেঁয়াজটা একটু লাল লাল করে বেশ কষানোর মতন ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবে। আগের থেকে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবে। আর বেশি জোরে নাড়াচাড়া করবে না, তাহলে লোটে মাছগুলো একদম ভেঙে যাবে। লোটে মাছের তখন কিন্তু তোমরা কাটা আর বার করতে পারবে না। খুবই হালকা হাতে নাড়াবে, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবে। তখন দেখবে 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর একদম লোটে মাছের জল ছেড়ে গেছে। তখনই কিন্তু লোটে মাছের কাঁটাগুলো খুব সিম্পলভাবে তোমরা খুন্তির আগা দিয়ে বার করে নিতে পারবে। তাহলে দেখবে একটা কাঁটাও কিন্তু খাবার সময় মুখে লাগবে না। বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করে যেতে হবে লোটে মাছটা, যতক্ষণ না এরকম পুরো শুকনো হয়ে আসে। তারপর দেখো যখন একদম দেখবে তেল বেরিয়ে গেছে, তখন তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি। সত্যি বলতে সেদিনকার লোটে মাছটা খেতে এত অসাধারণ হয়েছিল, এটা দিয়ে পুরো একতলা ভাত নিমিশে শেষ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।